Hello everyone, welcome to my world of D Quirky. This is the last and the final episode of my Jharkhand Yatra. এখন বাজে হচ্ছে ভোর 5:45। এখানে একজন পণ্ডিতজিকে বলা হয়েছে যে পুজো দিতে নিয়ে যাবে আমাদেরকে। তো এখন বেরোবো, পুজো দেব বাবা বৈদ্যনাথকে। সেখান থেকে এবার কি করব না করব কিচ্ছু জানি না, বিকজ টাইম খুবই কম, সময় খুবই সীমিত আমাদের কাছে। এবার দেখা যাক যে কতদূর কি করা যায়, বিকজ বাবা যা চাইবে তাই হবে। এখন হচ্ছে দাঁড়িয়ে আছি লাইনে, আর দ্য ক্রাউড ইজ লাইক। সামনে যে লাইনটি দেখতে পাচ্ছ সেটি ছিল কিন্তু ভিআইপি লাইন। 600 টাকা করে টিকিট পার হেড লেগেছিল আমাদের। শ্রাবণ মাস আর ভাদ্র মাসে ভিআইপি লাইনের টিকিটের দাম 600 টাকা হয়ে যায়, আর অন্যান্য মাসে গেলে তোমরা 300 টাকায় টিকিট পেয়ে যাবে। মন্দিরে প্রবেশ করা থেকে শুরু করে পুজো সম্পন্ন করতে আমাদের টোটাল টাইম লেগেছিল ওই 1.5 ঘন্টা মতো। যেই পণ্ডিতজির থ্রুতে গেছিলাম আমরা এই মন্দিরে, উনি খুব তাড়াতাড়ি আমাদের পূজা এবং দর্শন করিয়েছিলেন, সাথে আমরা রুদ্রাভিষেকও করেছিলাম, আর খুব ভালোভাবে বাবার দর্শন হয়েছিল এত ভিড়ের মধ্যে দিয়েও। এখন বেরিয়েছি কিছু ব্রেকফাস্ট করে। বাইরে কিছু পাহাড় রয়েছে, নন্দন পাহাড়, ত্রিকুট পাহাড়, তারপরে তপোবন। এখানে যাব, একটু ঘুরবো যদি সম্ভব হয়। ওই অটো বা টেম্পো কিছু একটা ভাড়া রিজার্ভ করে, এরকমই তো রুট আছে, বিকজ বাসুকিনাথ যাওয়া পসিবল হবে না। উই হ্যাভ ভেরি লিমিটেড টাইম ওভার হিয়ার, সো দেখা যাক। সকালবেলায় কল্পনা রেস্টুরেন্ট বলেই আমাদের হোটেলের সামনে একটি রেস্টুরেন্ট ছিল, তো সেখান থেকেই সকালের ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ, বলতে গেলে ব্রাঞ্চ করেছিলাম আমরা। স্যালাড, আচার, আলু পরাঠা, একটা ভেজ পকোড়া অর্ডার করেছিলাম। প্রথমে প্লেটে নিয়ে নিচ্ছিলাম আচার, যেটা আলুর পরাঠার সাথে দেওয়া হয়েছিল। আলু পরাঠাটাও এখানে খেতে কিন্তু খুব ভালো ছিল। এটা ছিল একটা মিক্সড ভেজ পকোড়া, যেটার মধ্যে বাঁধাকপি, বিনস, গাজর, কড়াইশুঁটি দিয়ে ভাজা ছিল, যেটি খেতে ভালো লেগেছিল আমার বেশ। মেইন কোর্সে অর্ডার করা হয়েছিল একটা ভেজ ফ্রাইড রাইস আর একটা মিক্স ভেজ। ভেজ ফ্রাইড রাইস আর মিক্স ভেজের কম্বোটা একটু উইয়ার্ড হলেও দুটি একসাথে খেতে কিন্তু খারাপ লাগেনি। সাথে ভেজ পকোড়াও ছিল, কম্বিনেশনটা কিন্তু বেশ ভালোই লাগছিল খেতে। ওই 11:30 নাগাদ ব্রাঞ্চ কমপ্লিট করে বসে পড়েছিলাম একটি টেম্পোতে। এই পুরো টেম্পোটা রিজার্ভ করেছিলাম, আর সাইট সিন করবার জন্য এই টেম্পোটি চার্জ করেছিল 1000 টাকা। এখানে বেশ কয়েকটি জায়গা আমাদেরকে ঘোরাবে বলেছিল, যেমন ত্রিকুট পাহাড়, তপোবন, তারপরে নয়লাক্ষা মন্দির, আরও বেশ কিছু জায়গা। তোমাদের কিন্তু অনেক টোটোওয়ালা অনেক টেম্পো হয়তো চার্জ করতে পারে 1500-2000 টাকা, আপ টু 1500 টাকা অবধি যদি চার্জ করে থাকে তোমাদের, তাহলে কিন্তু ঠিক আছে। কিন্তু এর ওপরে যদি হয় কিন্তু খুব বুঝে শুনে বার্গেন করে নিও তোমরা। তাও 1500 টাকা এই কারণেই ঠিক আছে বললাম তোমাদেরকে, কারণ যখন ওদের প্যাকড আপ সিজন থাকে তখন কিন্তু প্রচুর চাপ থাকে এই টোটো আর অটোর ওপরে, যার জন্য এনারা ভাড়াও কিন্তু বাড়িয়ে দেয়। তবে আমি যেই টেম্পোটি ভাড়া করেছিলাম সেই টেম্পোর দাদাটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। উনি আমাদেরকে বলেছিলেন, কারণ প্রথম ডেস্টিনেশন ছিল আমাদের ত্রিকুট পাহাড়, তো সেখানে গাইডের খুব উপদ্রব এই কারণেই ওনারা অনেক ভয় দেখান যে বাদর আছে, বাদর কামড়ে দেবে, তো ওনারা গাইড নেওয়ার জন্য অনেক ফোর্স করতে থাকেন। তো সেইটা নিয়ে আমাদের যে টেম্পো ড্রাইভার ছিলেন তিনি কিন্তু আমাদেরকে অনেক আগেই এই বিষয়ে সাবধান করে দিয়েছিলেন। এই ত্রিকুট পাহাড় একা যদি তোমরা ট্রেক করতে না পারো অবশ্যই গাইড নিও, কিন্তু যদি ভাবো কিছুটা দূর যাবে বা একা তোমাদের পক্ষে ট্রেক করা পসিবল, তাহলে কিন্তু গাইড না নেওয়ারই সাজেশন আমি দেব। এখন এসছি ত্রিকুট পর্বতের এখানে ট্রেক করতে। ফার্স্টে শিব মন্দিরটা দেখে নিয়েছি, আর হিয়ার ইজ দ্য ভিউ। ভালোভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি ক্লিপটা।
এখানে ত্রিকুট পাহাড়ে অনেকটা দূরই ট্রেক করে আমি উঠেছিলাম। বহু বানর দেখতে পেয়েছিলাম। অবশ্যই নিজেদের ফোন, ব্যাগ, চশমা খুব সাবধানে রাখবে। কিন্তু হ্যাঁ, ওরা খুব পোলাইট। তোমরা যদি ডিস্টার্ব না করো, ওরা কিছুতেই তোমাদেরকে কোনো ক্ষতি করবে না। আর হ্যাঁ, যদি তোমরা খাবার নিয়ে ওঠো, খুব সাবধানে সেই খাবারগুলো কিন্তু দিও, না হলে সেই টাইমে ওরা একটুখানি অ্যাগ্রেসিভ হয়ে যায়। আমাদের সাথে আছে আমাদের ছোট্ট ট্যুর গাইড। Right now I'm having the fresh sugarcane juice. Let's taste it. ত্রিকুট পাহাড় থেকে ট্রেক করে নামার সময় আখের রস একটা নিয়ে নিলাম, আর খুব রিফ্রেশিং লাগছিল সেই টাইমে। তারপরেই পাহাড় থেকে নেমে নিচের দিকে যখন এলাম তখন দেখলাম এই দৃশ্য। আর পাহাড় দেখে আমি সবসময় এরকমই হয়ে যাই। হ্যাঁ, বহুবার হয়তো দেখিনি, কিন্তু জীবনে 7-8 বার মতো পাহাড়ে যাওয়ার এক্সপিরিয়েন্স এখনও অবধি আমার আছে, যার জন্য খুব ভালো লাগছিল। রোদ ঝলমলে আকাশ আর পাহাড়ের এত সৌন্দর্য দেখে হারিয়ে গেছিলাম। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমি যাচ্ছিলাম। যেতে যেতে মাঝ রাস্তায় দেখা হয়ে গেছিল এনাদের সাথে। খুব পোলাইট ছিল, ওনাদেরকে টাটা বলে বেরিয়ে গেলাম ডেস্টিনেশনের দিকে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যত তাকাচ্ছিলাম তত যেন আরও মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এদিকে কতগুলো সোলার প্যানেলও দেখলাম। ও, নেক্সট ডেস্টিনেশন কোথায় যাচ্ছিলাম তোমাদেরকে তো বলাই হয়নি। আমরা যাচ্ছিলাম তপবনের উদ্দেশ্যে, আর এটাই আমাদের শেষ ডেস্টিনেশন ছিল। তোমরা চাইলে কিন্তু অনেক আরও সাইট সিনের জায়গা আছে, কিন্তু আমাদের দ্বারা আর সম্ভব হয়ে ওঠেনি। এরপর তপবনে ঘোরার পরে নিয়ে নিয়েছিলাম ভাডিলালের এই রেড ভেলভেট আইসক্রিমটি। এই আইসক্রিমটি আমি প্রথমবারের মতো ট্রাই করেছিলাম, আর সত্যি অসাধারণ টেস্টি ছিল খেতে। এরপর ভাডিলালের আইসক্রিম যখনই ট্রাই করব, এই আইসক্রিমটা আমি আবার ট্রাই করতে চাই। আমার তো খুব ভালো লেগেছে। এরপর হোটেলের কাছাকাছি এসে এখানকার লোকাল কিছু ফুড ট্রাই করতে ইচ্ছা করলো, কিন্তু পেটে খুব একটা জায়গা না থাকা সত্ত্বেও এখানকার ফুচকা ট্রাই করলাম। ফুচকাটা খেতে অসাধারণ ছিল, কিন্তু ওই যে ঝাল স্পাইসি যে জলটা ছিল গলায় একটুখানি লেগে গেছিল। বাট দ্য ফুচকা ইজ টু গুড। 20 টাকায় 6 পিস ছিল, কিন্তু সত্যি অসাধারণ টেস্টি ছিল। বিকেলবেলা আবার এসেছিলাম এখানে ফুচকা ট্রাই করতে। এরপর নিয়েছিলাম এখানকার স্পেশাল ভেজ স্প্রিং রোল, যেটা খেতে অসাধারণ ছিল। আগের দিন হোটেলের ওই 230 টাকার ভেজ স্প্রিং রোলের থেকে এই 30 টাকার স্প্রিং রোলটা অসাধারণ টেস্টি। হ্যাঁ, আমি তোমাদেরকে বলছি, যদি তোমরা গিরিজা সানরাইজের সামনাসামনি থাকো তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করো এই দাদার দোকানের স্প্রিং রোলটি, যেটার দাম মাত্র 30 টাকা। বিভিন্ন সবজি আর নুডলসের স্টাফিং থাকে, যেটা খেতে অসাধারণ। হাঁটতে হাঁটতে অনেকটা দূরই প্রায় চলে এসেছিলাম। দেখছিলাম এখানে মনসা পুজোর জন্য অনেক আয়োজন হয়েছে এবং রাস্তাঘাটে চাঁদা তোলা হচ্ছে। এইখানে আর কিছু দেখি না দেখি অরুণ আইসক্রিমের প্রচুর স্টল দেখতে পেয়েছি। তাই আর দেরি না করে আরও নতুন কি ফ্লেভার্স ট্রাই করা যায়, তাই তো নিয়ে নিলাম ডোনাট শেপের চকলেট ফ্লেভারের এই আইসক্রিমটি, যেটির দাম মাত্র 10 টাকা ছিল, কিন্তু খেতে ছিল দুর্ধর্ষ। সঙ্গে আরও একটি ক্রিসমাস ট্রিয়ের শেপের এই পিস্তা ফ্লেভারের আইসক্রিমটি নিয়েছিল, যেটির দাম ছিল মাত্র 35 টাকা, কিন্তু খেতে ছিল অসাধারণ। কলকাতায় আসার পরে আমি এই পেস্তা ফ্লেভারের আইসক্রিমটি প্রচুর খুঁজেছি, কিন্তু এখনও অবধি আমি সেটি খুঁজে পাইনি। এই স্বাদটি সত্যিই অসাধারণ ছিল। তোমরা কে কে এই ফ্লেভারটি ট্রাই করেছো অবশ্যই জানিও। এরপরে যেখান থেকে স্প্রিং রোল নিয়েছিলাম সেখান থেকেই এই মিনি ভেজ মোমোগুলি নিয়েছিলাম, যেটিতে 12 পিস ছিল, মাত্র দাম ছিল 40 টাকা। 12 পিস মোমো 40 টাকায়, ভাবা যায়? এটি ছিল পরের দিন, মানে যেই দিন আমরা এইখান থেকে চলে যাচ্ছিলাম। সেই কল্পনা রেস্টুরেন্ট থেকে সকালের ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম আলুর পরাঠা, যেটি আচার আর কেচাপের সাথে কম্বাইন করে খাচ্ছিলাম। খেতে কিন্তু ভালোই ছিল। এরপর নিয়েছিলাম পুরি সবজি, আটার পুরি ছিল এখানে, আর তার সাথে একটি মিক্স সবজি ছিল। এই সবজিটিতে আলু, গাজর আর কড়াইশুঁটি ছিল, যেটি খেতে বেশ ভালো লেগেছিল। তোমাদের যদি এই রেস্টুরেন্টগুলি খুঁজতে অসুবিধা হয়, তোমরা কিন্তু গুগলও করে নিতে পারো। মন্দির থেকে 5-7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে কিন্তু এই রেস্টুরেন্টগুলি।
এরপর আমরা পৌঁছে গেছিলাম জাসিডি জাংশনে। সেখান থেকে আমাদের ট্রেনও ঢুকে গেছিলো স্টেশনে। যেহেতু ট্রেন আমাদের একটু লেট করেছিল তাই জন্য বাঁচোয়া, কারণ আমাদের স্টেশন পৌঁছাতে কিন্তু 5 মিনিট লেটই হয়ে গেছিল। ট্রেনে ওঠার পরই এই অদ্ভুত জিনিসটা নিলাম, রাবড়ি রাবড়ি বলে বিক্রি করছিল একটি দাদা। কিন্তু ভাবছিলাম সত্যিই কি রাবড়ি, কারণ একটি মিষ্টি দই কিনেছিলাম, সাথে এই রাবড়িটি কিনেছিলাম, যেটার দাম নিয়েছিল 60 টাকা। আর আমি ভাবছিলাম দইয়ের মতোই দেখতে, কিন্তু টেক্সচারটা ছিল কিন্তু আবার রাবড়ির মতো। খাওয়ার পর বুঝতে পারলাম যে এটা কি জিনিস, সত্যিই অসাধারণ ছিল। আমি তো ভেবেছিলাম যে এটা হয়তো ঘন দই হবে, কিন্তু না, এটা একদম অরিজিনাল রাবড়ির মতো খেতে। এটা আমি প্রথমবার খেয়েছিলাম। তোমরা জানিও যে এই রাবড়ি তোমরা কে কে খেয়েছো। এরপর নিয়ে নিয়েছিলাম 1 কাপ কফি। আর ঝালমুড়ি ছাড়া তো ট্রেনের আমার জার্নি অসম্পূর্ণ থেকে যায়, তাই 1 প্লেট ঝালমুড়িও নিয়েছিলাম। এরপর হাওড়া স্টেশনে নেমে আমি আমার জন্য অর্ডার করেছিলাম কলকাতা স্টাইল ভেটকি ফিশ ফ্রাই, যেটির দাম নিয়েছিল 160 টাকা। আর এটি আমি অর্ডার করেছিলাম ফুড লাউঞ্জ থেকে, যেটা খেতে অসাধারণ ছিল। আর অর্ডার করেছিলাম এর সাথে আলু বিরিয়ানি। আলু বিরিয়ানির সাথে দিয়েছিল রায়তা, সালান আর স্যালাড। হাওড়া স্টেশনে যারা মোটামুটি গেছো তারা হয়তো এই ফুড লাউঞ্জটার সাথে অনেকেই পরিচিত। নেমে পড়েছি এখন হাওড়া স্টেশনে। নাও ইটস টাইম টু গো ব্যাক হোম। তো আজকের দিনে ব্লগটা এখানেই শেষ করছি। টিল দেন টেক কেয়ার অ্যান্ড পিস।